রাসূলের রাজনীতির সময়, রাসূলের রাষ্ট্র পরিচালনার সময় একজন গরিব মানুষ সে আর গরিব থাকে নাই, বরং প্রত্যেকটা গরিব মানুষ ধনী হয়ে গেছে। আজকে রাখালিয়াচারার মুসলমান থেকে নিয়ে সারা পৃথিবীর মুসলমান যদি এটা বোঝার চেষ্টা না করে, আজকে তো আমরা গালি দেই আফগানিস্তানকে, তাই না? লজ্জা লাগে যারা আজকে গালি দেন, তারাই আফগানিস্তানকে গালি দেয় যারা হচ্ছে নিজের পেট ফুলানোর জন্য রাজনীতি করে, নোংরা রাজনীতি করে, নিজের জন্যই রাজনীতি করে, টুপি লাগায়, ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? ভোটের সময় টুপি থাকে, ভোটের সময় নামাজে আসে, ভোটের সময় তার পরিপূর্ণ তাহাজ্জুদ তার কাজা হয় না, 5 ওয়াক্ত নামাজের দূরের কথা। আর ওরা বলে হুজুররা নাকি ধর্ম ব্যবসায়ী, হুজুররা নাকি ধর্ম ব্যবসায়ী। চালনি যদি কয়, চালনি চেনেন না আপনার? চালনি, আরে চালনি চেনেন না তো? চালনি যদি কাউরে বলে যে তোর অনেক ফোঁটা আছে, চালনি যদি কাউরে বলে তোর অনেক ফোঁটা আছে, এটা যেমন কথা যারা বলে আজকে হুজুররা ধর্ম ব্যবসায়ী, ওটা একই কথা। কি বলেন? চালনি যে বলে আমার ভিতরে ফোঁটা আছে, আর চালনি নিচে কি? চালনি নিচে ফোঁটা কি একটা দুইটা? তো চালনি যদি বলে তোর পাছায় ফোঁটা, তাহলে চালনির অবস্থা কি হবে? একই অবস্থা হয়েছে যারা আজকে রাজনীতি করে বলে হুজুররা ধর্ম ব্যবসায়ী। আর তুমি যে টুপি লাগাও নির্বাচনের সময়, তুমি যে আজকে মসজিদে দাঁড়াও নির্বাচনের সময়, আর যখন তুমি এমপি হয়ে গেছো, মেয়র হয়ে গেছো, তখন তোমার হত্যা করতে, সুদ ঘুষ খেতে, অত্যাচার করতে, জুলুম নির্যাতন করতে, ধর্ষণ করতে তোমার দ্বিধাবোধ হয় না, তাহলে ধর্ম ব্যবসায়ী কে হইল? তো এরা বলে আজকে আফগানিস্তানকে গালি দেয়। কেন আফগানিস্তানকে গালি দেয়? কারণ আফগানিস্তানের মধ্যে আফগানিস্তান ওলামায়ে কেরাম রাষ্ট্রকে বিজয় করেছে। বিজয় করার পর থেকে পুরো আফগানিস্তান আজকে কোরআনের নিয়ম নীতিভাবে চলতেছে। বিপরীত কি হয়েছে? ফলাফল কি হয়েছে? যারা যে দলে রাজনীতি করেন, বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, যে যে দলের করেন, যারা আজকে আফগানিস্তানকে গালি দেন, কেন? আফগানিস্তান রাসূলের রাষ্ট্র জীবনের সাথে মিলিয়ে তারাও রাষ্ট্র পরিচালনা করতেছে। আপনারা তাদের বর্তমান ফলাফল খুঁজে দেখেন। আজকে 3-4 বছর যাবৎ আফগানিস্তান কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার কারণে অর্থনৈতিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা, দেশের শান্তিময় পরিবেশ, প্রত্যেকটা গরিবের উন্নতি পর্যায়ে কিরকম ঘটেছে আমাদের ব্যাখ্যা দেওয়ার দরকার নাই। তুমি ভালো করে দেখতে থাকো, তুমি ভালো করে দেখো। তাদের ফ্যাক্টরি, তাদের দেশের সরঞ্জাম, সব জায়গায় শুধু উন্নতি হচ্ছে, উন্নতি হচ্ছে। কেন? কারণ কোরআন ছাড়া তারা কোনো বিধান নিচ্ছে না। এখন একটা মহিলা দেখাইতে পারবেন না যে পর্দা ছাড়া রাস্তাঘাটে চলে, তাহলে ধর্ষণ আসবে কোথায় থেকে? আফগানিস্তানে দেখো, আপনার বাংলাদেশের শুধু গাজীপুরের ধর্ষণ 1 মাসে যা হয়েছে, হত্যাকাণ্ড যা হয়েছে, আফগানিস্তানে গত 3 বছর এরকম ধর্ষণ হয় নাই। কিভাবে সম্ভব হয়েছে? কোরআনের রাষ্ট্র পরিচালনা করার কারণে।